আজকে দেখেন আমি অল্প একটু চিকেন দিয়ে তারপর হচ্ছে এরকম একটা মজার পরোটা বানিয়েছিলাম। আর এই পরোটা খেতে এত মজার হয়, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পরোটা বানাতে আটা বা ময়দা মানে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন। এখানে 2 কাপের মতো আমি ময়দা ব্যবহার করেছি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম আর হচ্ছে শুকনো উপকরণগুলো এখন এই যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিছুটা তেল দিয়ে নিলাম। তো তেলটা দিয়ে আবার ওই যে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখেন আমি এখন এই যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছে। এখানে যে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে কিছুটা চিকেন ছিল, তো চিকেনটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে মানে গরুর মাংস দিয়েও করতে পারেন। পেঁয়াজ কুচি দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে ধনে গুঁড়া দিলাম, আর একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন এই যে কিছুটা গরম মশলা গুঁড়া দিলাম। তারপর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন এটা ভাজা ভাজা করে নিতে হবে। তো সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে, এখন দেখবেন যে অনেক মানে মাংস রান্না থাকবে। তখন কি করবেন, রান্না করা মাংস দিয়ে কিন্তু এই মজার পরোটা বানিয়ে নিতে পারেন। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে আমি কিন্তু মাঝখানে একটু পানি দিয়েছিলাম, আবার একটু পানি দিয়েছি, তো 2বার অল্প অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন হচ্ছে মাংসটা রান্না করে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়েছি। আর এই যে বড় বড় টুকরাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু এটা মাংসের কিমা করেও রান্না করতে পারেন। আর এই যে এখন হচ্ছে ডোটাকে আমি দেখেন 2টা ভাগে ভাগ করে নেব। আর ঈদ উপলক্ষে এরকম মাংসের পরোটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর আপনারা কিন্তু অবশ্যই এরকম করে পরোটা বানিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে দেখেন একটা ভাগ নিয়ে এখন একটা বড় রুটি বানিয়ে নেব, একদম পাতলা রুটি, যতটা মানে পাতলা করা যায় ততটা করবেন। আর এই যে দেখেন আমি যতটা পেরেছি ততটা পাতলা করেছি। আর উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল, তারপর হচ্ছে ময়দা ছিটিয়ে দিলাম, চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর হচ্ছে এখন যে রান্না করা মাংসটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাজে কিন্তু আমি আবারও যে তেল ব্রাশ করে নিব, মানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কি। তারপর হচ্ছে এই যে দেখেন, তো ভাজা ভাজে এরকম করে একটু ময়দা ছিটিয়ে দিবেন। আর এই যে দেখেন প্রত্যেকটা ভাজে কিন্তু অনেকটা মচমচা হবে। আর এটা কিন্তু মানে বেশি মাংস লাগে না, অল্প একটু মাংস দিয়ে কিন্তু হয়ে যায়। আর গরুর মাংস যদি না খেতে চান তাহলে এখানে খাসির মাংস দিয়েও করতে পারেন এবং চিকেন দিয়েও করতে পারেন। তো এই যে দেখেন ভাজটা কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে এটা ভাজার পালা। তো এই যে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম। আর তেল দিয়ে এটা কিন্তু মানে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু এটা অনেকটা মচমচে হবে। আর জালটা বাড়িয়ে দিলে দেখবেন যে ভিতরেটা নরম থাকে, ভালো লাগবে না। আর এই পরোটা দেখবেন যে একা খাওয়া যায় না, এটাকে মানে কয়েকজনে মিলে খেতে পারবেন। মানে একটা পরোটা আপনারা 2 থেকে 3 জন অনায়াসে খেতে পারবেন। তো এই যে দেখেন এরকম করে ভেজে নিলাম। আর এই যে আরেকটাও কিন্তু ভেজে নিলাম। তো এখানে 2টা পরোটা হয়েছিল, 2টা পরোটা ভেজে নিয়েছে। আপনারা চাইলে এরকম একটা পরোটা খেতে পারেন। আর এই যে না চাইলে কিন্তু আপনারা এটাকে মানে কয়েকটা টুকরো করে খেতে পারেন। আর এরকম পরোটা মেহমান আসলে কিন্তু নাস্তা হিসেবে দিতে পারেন। তারপর হচ্ছে দেখেন আমি যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এরকম করে নিলে খেতে অনেক সুবিধা হয়। তো কয়েকজনে কিন্তু খেতে পারবেন এই পরোটাগুলো। তো এই কাবাব পরোটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।